দিল্লির দিল কি বলছে জানার দিন আজ। গণনা চলছে, এখনো পর্যন্ত আর্লি ট্রেন্ডিং কি। দিল্লি থেকে সরাসরি মৈত্রী রয়েছে, একবার মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, এখনো পর্যন্ত আর্লি ট্রেন্ড আমরা কি দেখতে পাচ্ছি? দেখো অতনু, এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট গোনা শুরু হয়েছে এবং অধিকাংশ বুথেই কিন্তু পোস্টাল ব্যালট গোনা প্রায় শেষের পথে এবং এরপর ইভিএম কাউন্টিং শুরু হবে। এবং পোস্টাল ব্যালটের যে রেজাল্ট তাতে এখনো পর্যন্ত যেটা আর্লি ট্রেন্ড পাওয়া যাচ্ছে তাতে বিজেপি কিন্তু লিড করছে। তবে এটা পোস্টাল ব্যালটের রেজাল্ট এবং আরও একটুখানি যাওয়ার পর অর্থাৎ 9টার পর বিজেপি এখানে 32 এবং আপ 22টা সিটে লিড করছে। এই পোস্টাল ব্যালটের যে ফলাফল বেরিয়েছে তাতে অরবিন্দ কেজরিওয়াল এবং আতশি এরা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে ট্রেলিং। তবে যতক্ষণ পর্যন্ত ইভিএম এর কাউন্টিং শুরু হয় ততক্ষণ পর্যন্ত আর্লি ট্রেন্ড স্পষ্ট করে বোঝা সম্ভব হবে না। ফলে আমরা আশা করছি 9:30 থেকে 10টার মধ্যে আর্লি ট্রেন্ড আসতে শুরু করে দেবে। এবং যেহেতু 8টা থেকে কাউন্টিং শুরু হয়েছে, যদিও এটা বেশ কিছুটা ধীরে চলছে কাউন্টিং প্রসেস এবং পোস্টাল ব্যালটের কাউন্টিং এখন শেষের পথে। পোস্টাল ব্যালটের কাউন্টিং শেষ হওয়ার পর ইভিএম এর কাউন্টিং শুরু হবে। ফলে আশা করা যাচ্ছে 9:30 থেকে 10টার মধ্যে আর্লি ট্রেন্ড আসবে। তবে পোস্টাল ব্যালটের যা ট্রেন্ড তাতে বিজেপি কিন্তু লিড করছে, তারা 32টি আসনে তারা লিড করছে এবং 22টি আসনে আম আদমি পার্টি এই মুহূর্তে লিড করছে। মৈত্রী, দুটো বিষয় একটু স্পষ্ট করে নিতে চাইবো তোমার কথার মাধ্যমেই আরো একবার। প্রথমত, কাউন্টিং প্রসেস স্লো, ধীরে চলছে, তাই তো? দেখো, তেমনটাই কিন্তু মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। তার কারণ 8টায় কাউন্টিং শুরু হয়েছে এবং তারপর এখনো পর্যন্ত, এখন 9টা বাজে, 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট গোনা শেষ হয়নি। এবার 17টা যে 70টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার কাউন্টিং চলছে মোট 19টি কাউন্টিং সেন্টারে। ফলে সেখানে দাঁড়িয়ে পোস্টাল ব্যালট গোনার কাজ, এবং যেহেতু ভোটার সংখ্যা খুব বেশি নয়, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পোস্টাল ব্যালট গোনার কাজ এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটের শেষ পর্যায়ের কাউন্টিং চলছে বলেই আমরা বিভিন্ন কাউন্টিং সেন্টারের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের সেন্ট্রালাইজ সূত্রে আমরা জানতে পারছি। ফলে এই পোস্টাল ব্যালট গোনা শেষ হলে তারপরে কিন্তু ইভিএম এর কাউন্টিং শুরু হবে, যেটা মনে করা হচ্ছে যে ইভিএম এর কাউন্টিং একবার শুরু হলে সেই কাউন্টিং অনেক বেশি গতি পাবে এবং তারপরেই ঘন্টাখানেকের মধ্যে আমরা একটা ছবি সেটা পাওয়া যাবে যে দিল্লির মসনদে ফাইনালি কারা এবার বসতে চলেছে। ধন্যবাদ মৈত্রী। হয়তো আর ঘন্টা খানেকের মধ্যেই স্পষ্ট হয়ে যেতে পারে, একটা আইডিয়া তৈরি হয়ে যেতে পারে দিল্লির মসনদে এবার কারা। এত বছর পর ভারতীয় জনতা পার্টি নাকি আম আদমি পার্টি তাদের জায়গা ধরে রাখবে, কংগ্রেস কোন জায়গাটায় থাকবে, সেসব প্রশ্নের উত্তর হয়তো মিলে যেতে পারে। সুকান্ত ঘোষ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে সরাসরি। সুকান্তবাবু, একটা খুব স্পষ্ট জায়গা, কাউন্টিং যদি স্লো হয়, আম আদমি পার্টি আগে থেকে ইঙ্গিত দিয়ে রেখেছিল যে তাদের মনে হয় কাউন্টিং স্লো করানো হবে বা কাউন্টিং স্লো করিয়ে বিজেপি তার ফায়দা তুলতে চাইবে। আদৌ কি সম্ভব কাউন্টিং স্লো করিয়ে ফায়দা তোলা? দেখো, নির্বাচনের তো বিভিন্ন রকম কৌশল রয়েছে, যেগুলো নির্বাচন সংক্রান্ত কৌশল এবং নির্বাচনকে প্রভাবিত করার কৌশল। এবং রাজনীতিতে তুমি যেটা বলছো সেটা আকছার ঘটে থাকে। তবে এটাও বলতে চাই যে এআই প্রযুক্তির মাধ্যমে এবার নির্বাচন কমিশন তোমার হচ্ছে যে লাইনগুলো হয়েছে তার ব্যবস্থাপনা করেছে এবং মূলত যেভাবে এআই টেকনোলজি ইউজ হয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে এআই টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সেটা প্রভাবিত হবে। কিন্তু হ্যাঁ, যখন স্লো কাউন্টিং রেট হবে কোথাও যেন এই প্রশ্নগুলো থাকে, কারণ বিরোধীরা এই প্রশ্নগুলো ভারতবর্ষের রাজনীতিতে করেছে যে আবার ব্যালটের ভোট হোক, ইভিএম এ কারচুপিগুলো আমরা ধরা পড়ে, কারণ ইভিএম বিভিন্ন ভাবে টেম্পার্ড হতে পারবে না, এটা বলা হয়েছে। কিন্তু এর কিন্তু কোন রকম মানে রিসার্চ ওরিয়েন্টেড কাজ, যেগুলো আমরা দেখেছি দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক করেছিলেন, সেখানে খুব বেশি কিন্তু এই ধরনের কথা আসেনি। বা এটা সুকান্তবাবু, পোস্টাল ব্যালটে কেন্দ্রের সরকার দিল্লি ভোটে এগিয়ে রয়েছে, কিসের ইঙ্গিত? এটা তো মানে এক্সিট পোল যেগুলো যে বলছিল যে ট্রেন্ডটা, সেই ট্রেন্ডটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এবং এই ট্রেন্ডটা কিন্তু একটা বিষয়, কারণ দেখো পোস্টাল ব্যালটে, তবে আমি আবারও বলছি যে পোস্টাল ব্যালট সরকারি চাকরিজীবীর সঙ্গে যারা প্রান্তিক মানুষ, এটা কিন্তু তোমায় ভাবতে হবে, যারা প্রান্তিক মানুষ, বস্তি এলাকা দিল্লিতে প্রচুর রয়েছে,
মুসলিম ভোট রয়েছে 60টি, 70টির মধ্যে 60টি আসন অন্তত মুসলিমদের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। এই জায়গাগুলোতে কিন্তু আপ ভোট পাবে। এবং আরেকটি বিষয়, কংগ্রেসের সঙ্গে কিছু অংশের এই 60টি যেটা আমি বলছি, যেমন এর মধ্যে একটা পড়বে ওকলা, এই জায়গাগুলোতে কিন্তু কংগ্রেস ভালো ভোট পেতে পারে। কিন্তু তুমি যেটা বলতে চাইছো যে পোস্টাল ব্যালটের ট্রেনটা কিন্তু সব সময় যখন আমরা পুরো কাউন্টিংটা দেখতে পাবো তখন মোটামুটি আরো 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগেই পোস্টাল ব্যালট দেখে এটা বলা যেতে পারে যে বিজেপি কিন্তু যেটা বলছিল এক্সিট পোলের ট্রেন সেদিকে এগিয়ে যাচ্ছে। অন্তত আপের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা আপের সাথে হচ্ছে, এখানে কিন্তু কংগ্রেস কোনো প্রতিদ্বন্দ্বিতার জায়গায় সেভাবে থাকছে না। এবং কংগ্রেসের দেখুন, আমি যেটা বলছিলাম প্রথমে, আপনি তখন আমায় থামিয়েছিলেন। আমাদের কাছে যা ট্রেন্ড আসছে ওখলা, কারণ উনি ইন্ডিকেট করেছেন বিকজ এখানে শাহিনবাগ আছে, সবাই জানেন যে এখানে শাহিনবাগের কি পরিস্থিতি, সৈকতদা খবর নিলেও জানতে পারবেন। এখানকার যে আর্লি ট্রেন্ড আসছে তাতে বিজেপি এখানে লিড করছে। ফলে মর্নিংয়ে যদি এই ধরনের কমিউনিকেশন আসে, বেলা যত গড়াবে আপনারা গিয়ে দেখবেন যে এই সংখ্যাটা 50-এর আশপাশ গিয়ে পৌঁছে যাবে এবং এই সম্ভাবনা যথেষ্ট পজিটিভ হেড করছে। এবং এটার জন্য আপ রেসপন্সিবল, কারণ আপনাকে মনে রাখতে হবে যে কর্মসূচি ঘোষণা করা আর সেই কর্মসূচি ইমপ্লিমেন্ট করা দুটোর মধ্যে পার্থক্য আছে। দেখতে পাচ্ছি ওখলায় তো আম আদমি পার্টি এখনো লিড করছে। না, আমাদের ওখানে কাউন্টিং এর লোক আছে, আমরা এখনই খবর নিয়েছি। আপনারা কতক্ষণ আগেকার ট্রেন্ড দেখাচ্ছেন আমি জানি না, আমরা এখনই খবর নিয়েছি যে ওখানে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ দেখুন, কংগ্রেস যে পরিমাণে ওখানে অ্যাকসেপ্টেবল হয়েছে তার তুলনায় আপ অনেকটা পিছিয়ে পড়েছে। আচ্ছা, কংগ্রেস অ্যাকসেপ্টেবল হয়েছে, আপ অনেকটা পিছিয়ে পড়েছে, কিন্তু সুবিধা হচ্ছে আমরা ওখানে, সেটা বিজেপির সুবিধা হচ্ছে, তাই তো? সেই জন্য বিজেপি বহু জায়গায়, এক সেকেন্ড, বহু জায়গায় এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আপনারা তো দ্বিমতের জায়গা তৈরি করেছেন। কংগ্রেস কেন আজকে আপের সাথে নেই, ইন্ডিজোট থেকে বেরিয়ে এসেছে? কেন আপকে কংগ্রেসের বিরোধিতা করতে এসছে? কারণ কংগ্রেস ওপেনলি দাঁড়িয়ে বলেছে কোন আপকে সমর্থন করব, যারা দিল্লির মানুষের সাথে বঞ্চনা করেছে, এবং সবাই বলছে। আপনি ভাবুন, এখানে পশ্চিমবাংলায় একজন মদ থেকে ট্যাক্স তুলছেন আর ওখানে পুরো মদটাই কেলেঙ্কারি করে বেঁচে দিয়েছেন। আচ্ছা, ওকলাতে এখনো পর্যন্ত আম আদমি পার্টি এগিয়ে রয়েছে, অথচ উনি দেখুন কংগ্রেসকে টানতে বাধ্য হচ্ছেন। তার মানে ওখানে ওনারা যে হারছেন সেটা ওনারা স্বীকার করে নিচ্ছেন কংগ্রেসের সাথে। আজ কংগ্রেস আর বিজেপি যে একই মুদ্রার এপিঠ, সেটা উনি এখনই পরিষ্কার করে দিলেন, একই মুদ্রার এপিঠ। আরে জেল থেকে অবশ্যই জেল থেকে বেরিয়েছেন, আপনারা ধরে রাখতে পারেননি কেন? আজকে এত বছর আগে জেনে আনতে হচ্ছে জন্য। এজেন্ডা নেই, ইলেকশনে বাধ্য হয়েছে সেগুলোকে দ্বিগুণ করে, কোনো এজেন্ডা নেই, বাধ্য হয়েছে। কেউ কংগ্রেস পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে 400 ইউনিট বিল ফ্রি করা হবে, যেটা আগে 10 বছর 15 বছর শাসন করাকালীন তারা 1 ইউনিটও বিল ফ্রি করতে পারেনি। বলতে বাধ্য হয়েছে, আজকে কংগ্রেসের ভোট শেয়ার আপনাদের দিকে করতে হচ্ছে বিজেপিকে। বিজেপি কংগ্রেসের দিকে ভোটের দিকে তাকিয়ে বসে আছে আজকে। সুমনদা, কংগ্রেস ভোট পেয়েছে অনেকটা, তাতে আম আদমি পার্টি পিছিয়ে রয়েছে, বিজেপি লিড করছে। এ কি কংগ্রেস ভোট কাটাকাটির টিম হয়ে গেল? না, যেটা এইভাবে ব্যাখ্যা করছে বিভিন্ন রাজনৈতিক দল। এটা মুশকিল আর নেই, কংগ্রেস ওখানকার মুসলিম সম্প্রদায়ের কাছে অ্যাকসেপ্টেড হয়েছে। আমি সরাসরি বলছি তুলনামূলক আপ অনেক পেছনে আছে। সুমনদা দেখুন, একটা তো সময় আসেই না যে আমি কতদিন নাটক করব, আমি কতদিন হাতে ঝাড়ু নিয়ে আর গান্ধী টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘুরবো, গলায় মাফলার দিয়ে ঘুরবো, আর লোকে আমাকে অ্যাকসেপ্ট করতে থাকবে। একটা টাইমে আসল চিত্রটা পরিষ্কার হয়ে যায়, এবং সেই চিত্রটা পরিষ্কার হয়ে গেল যখন জেলে চলে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। আর যে কোনো ইলেকটোরাল ব্যাটেলে আপস অ্যান্ড ডাউনস থাকেই। কংগ্রেস তার জমি রিগেন করবে, এই নির্বাচনে না পারুক পরের নির্বাচনে করবে, মাঝখানে লোকসভা নির্বাচন আসবে, কংগ্রেস তার জমি রিগেন করবে, কারণ কংগ্রেস ইজ আ ন্যাচারাল পলিটিক্যাল ফোর্স অফ দিস কান্ট্রি। আপনি কংগ্রেসকে ইলেকটোরাল ব্যাটল থেকে বা রাজনৈতিক পরিসর থেকে কতদিন আশা রাখেন যে সরিয়ে রেখে দেবেন? কারণ এই যে মুদির দোকানের মতন আঞ্চলিক দলগুলো খুলে বসে আছে। কাকে আঞ্চলিক দল বলছেন?
অরবিন্দ কেজরিওয়াল দল ন্যাশনাল পার্টি, আর আপনি আঞ্চলিক দল বলছেন। আজকে তো আপনারা ভোট শেয়ারে পিছিয়ে আছেন, কংগ্রেস তো কন্টিনিউ হেরেই চলেছেন। দিল্লিতে কতদিন ধরে আপনারা সরকারে আসতে পারেননি, জবাব দিতে পেরেছেন? আপনার হয়ে গেছে? বলুন বলুন। আপনি নতুন নতুন আসছেন তো কিছু ডেকোরাম মেনটেন করুন। আপনি যতক্ষণ বলেছেন আমি কিন্তু একটা কথা বলি। বলুন বলুন। এই যে মুদির দোকানের মতন আঞ্চলিক দলগুলো, আবার আপনি আঞ্চলিক দল বলছেন? হ্যাঁ, আপনাকে মনে করিয়ে দিলাম আরেকবার। না প্লিজ সুমনদা বলুন, আপনি বলুন। এই যে মুদির দোকানের মতন এই আপ, তৃণমূল কংগ্রেস, এই যে আঞ্চলিক দলগুলো দোকান খুলে বসে আছে, ম্যাক্সিমাম এইসব আঞ্চলিক দলে জালি ওষুধ, জালি হলুদ, জালি মশলা, জালি চাল এগুলো বিক্রি হয়, কাঁকড় বিক্রি হয় চালের জায়গায়, মানে হলুদ রং করা কাঁকড় ডাল হিসাবে বিক্রি হয়। এগুলো মানুষকে প্রথম দিকে খুব অ্যাট্রাক্ট করে, তারপর আলটিমেটলি যখন এগুলো চিবোতে গিয়ে মানুষের দাঁত ভাঙে তখন মানুষ এদের দোকানের ঝাঁপ বন্ধ করে দেয়। আর কংগ্রেস হচ্ছে একটা বড়, কংগ্রেস ততদিনের জন্য অপেক্ষা করছে, তাই তো করতে হবে, ঝাঁপ তো বন্ধ হয়ে গেছে। আবার মাঝখানে আর কংগ্রেস হচ্ছে সেই ডিপার্টমেন্টাল স্টোর যার একটা পোর্শন থেকে মানুষের জন্য ফ্রিতে সামগ্রী দানও করা হয়, সাবসিডিতেও একটা কাউন্টার থেকে সামগ্রী বিক্রি করা হয়, এবং টোটাল সামগ্রীগুলোই হচ্ছে জেনুইন। সেই জন্যে জালি মুদির দোকানগুলো যে আলটিমেটলি খোঁড়া হয়ে যাবে, সেই ঘোড়ার দৌড় বেশি দিন চলবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা দিল্লিতেও ট্রেন্ডে আলটিমেটলি বোঝা যাবে এবং পশ্চিমবঙ্গেও বোঝা যাবে। এটা চিরদিন টাকা দিয়ে তো ভোট কেনা যায় না, পশ্চিমবঙ্গেও বোঝা যাবে। সেই জন্য আমরা এই যে ভারতীয় জনতা পার্টি এবং আপের মধ্যে খুব উত্তেজক চিৎকার চেঁচামেচি চলছে, কে ক্ষমতা দখল করবে সেটা তো বেলার দিকে বোঝা যাবে কে ক্ষমতা দখল করছে। তবে আমি আবারও বলি, কংগ্রেস এই ধরনের মুদির দোকান কনসেপ্টে রাজনীতি করে না, তারা একটা বড় ডিপার্টমেন্টাল স্টোর, তারা একটা বড় আশ্রম, যারা মানুষের জন্য কাজ করেছে, মানুষের জন্য আগামী দিনেও কাজ করবে, এবং দিল্লির মানুষও একদিন বুঝতে পারবে। 2014 পর থেকে আর কেউ যাচ্ছে না কেন বলবেন একটু? 11 বছর হয়ে গেল, মানুষকে কি আরো সময় নিতে হবে? মানে বুঝতে মানুষ আরো সময় নেবে? বারবার তো বিজেপি বলছে যে কংগ্রেস একা আর কিছু করতে পারছে না বলে জোট বাঁধছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছে যে কংগ্রেসের অস্তিত্ব। আমি একটা কথা বলি, দেখুন, জেল খাটা আসামির হয়ে রাহুল গান্ধী বলবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। অরবিন্দ কেজরিওয়াল জেল খেটে এসছে দুদিন আগে, তাদের হয়ে রাহুল গান্ধী কি জোট আছে না জোট আছে সেটা পরের কথা। রাহুল গান্ধী যে অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়াবেন না, এটা তো খুব স্বাভাবিক কথা। আমরা মানুষকে গিয়ে বলতে পারি না তুমি কোনো দুর্নীতিগ্রস্ত জেলখাটা আসামির জন্যে ভোট দাও, বা আমাদের সঙ্গে জোট হোক, আমরা আসামিদের সঙ্গে জোট করেছি সেই জোটকে ভোট দাও। তাতে আমরা শূন্য থাকি থাকবো, এক থাকি থাকবো, 100 থাকি থাকবো, কিচ্ছু যায় আসে না। আগে অনেস্টি, তারপরে সব কিছু। তো কংগ্রেস অনেস্টিতে বিশ্বাস করে। সুমনদার কথা তোমার কোনো সন্দেহ আছে? মানে আপনার কোনো সন্দেহ আছে নাকি? না, আমি তো আপনার কথা ধার করেই বললাম, সেটা তো দিল্লির মানুষ দেখিয়ে দিয়েছে না, 2013, 2015, প্রত্যেক রাজনৈতিক দলই অনেস্টিতে বিশ্বাস করে বলে দাবি করে, বাকিটা ভোট দেওয়ার সময় জনগণ বুঝে নেন। রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন, আপনি সরি আমি আপনার কথা তো মানে আপনাকে তো দেখতে পাচ্ছি না যেহেতু বুঝতে পারিনি। হ্যাঁ সুকান্ত বাবু বলুন। আমি সুমনদার সুমনদা অনেক ভালো বাগ্মী একজন রাজনৈতিক আবহের মানুষ, কিন্তু আমি একটা বলতে চাই যে আঞ্চলিক দলগুলোর আপনি মুদিখানার সঙ্গে তুলনা করলেন, কিন্তু আঞ্চলিক দলগুলোর গুরুত্ব ভারতের রাজনীতিতে কিন্তু বারবার ইউপিএ এনডিএ কিন্তু প্রমাণ। এবং আপনার এটাও বলতে হবে, জনমানুষে কিন্তু এটা আলোচনা কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে যে এই আঞ্চলিক দলগুলোর প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন আলোচনা হয়, কিন্তু এর প্রাসঙ্গিকতা এটাই রয়েছে যে জনমানুষে কিন্তু এর একটা প্রভাব রয়েছে। আজকে আপ হেরে যেতে পারে, দিল্লি থেকে হয়তো ফিরে যেতে হতে পারে, কিন্তু এটাও আমি বলতে চাই যে এই আঞ্চলিক দলগুলো কিন্তু প্রভাবটা ভারতের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, সম্পৃক্ত। সুতরাং এটা কিন্তু মুদিখানা নয়, আঞ্চলিক দল আঞ্চলিক এরিয়া অফ ইন্টারেস্ট এন্ড ইন্ডিভিজুয়াল এরিয়া অফ ইন্টারেস্টের উপর তৈরি, যার জন্যই আজকে এফেক্টেড হচ্ছে সাধারণ মানুষকে। আপের যে ইন্টারনাল ইন্টারেস্ট ছিল যে তিনি শীষ মহলে থাকবেন, আপের যে ইন্টারনাল ইন্টারেস্ট ছিল যে তিনি মদের কেলেঙ্কারি করে টাকা কামাবেন, বিং আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নাও ইটস এস্টাবলিশড বিফোর দ্য পিপল। আপনি দেখে এটা জনগণের সামনে প্রকাশ্যে চলে
তার মানে আপনার ফেক নিউজ ছড়ান, আপনাদের এটা ধর্ম। ফেক বাংলায় কোথায় আছেন? ফেক নিউজ প্রসঙ্গ চলে আসছে। যাই হোক, তো এখন ফেক নিউজের ওই প্রসঙ্গটা ছেড়ে আমরা ট্রেনটা চট করে একবার আপনাদের বলে রাখি। যে ওয়াল দেখছেন, এই ওয়ালে আপনারা ট্রেন দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত আমাদের সহকর্মীরা জানাচ্ছেন দিল্লিতে পোস্টাল ব্যালট কাউন্টিং হচ্ছে, কিছুক্ষণ পরে পোস্টাল ব্যালট কাউন্টিং শেষ হবে, তারপর হয়তো কাউন্টিং আরো দ্রুত গতিতে হবে, খুব তাড়াতাড়ি আর্লি ট্রেন আমরা আপনাদের দেখাতে পারবো দিল্লির দিলেকে।